এবার ঈদের ব্লগটা অনেক দেরিতে আপলোড করছি, কারণ কিছু ব্যক্তিগত কারণে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। ১ থেকে ১.৫ মাস কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঈদের দিন, আর ঈদের আগের দিন রাত থেকে কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঈদের দিন তো একদম আমি সেজেগুজে রেডি হয়ে বসেছিলাম, কোনো কাজই করতে হয়নি আমার। সাধারণত কোরবানির ঈদে মেয়েদের অনেক কাজ থাকে, তবে আমার কোনো কাজই করতে হয়নি। আমার আশেপাশের সবাই অনেক বেশি সাপোর্টিভ, তারা এত বেশি সাপোর্ট করেছে, তার জন্য আমি পুরো দিনেই ফ্রি ছিলাম। আর যেহেতু আমি সাজগোজ করতে অনেক বেশি পছন্দ করি, তার জন্য আমি একদম রেডি হয়ে বসে আছি। আর আমার একটা ফেভারিট ড্রেস আছে, ফেভারিট কালারের, সেটা পরে নিয়েছি। এই ড্রেসটা আমি যখনই সুযোগ পাই তখনই পরে ফেলি, যখনই আমার মন অনেক বেশি ভালো থাকে তখনই। তবে মনটা কেন যেন কোরবানির আগের দিন থেকে একটু খারাপই ছিল। দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে কোরবানির একদিন আগে। তো তখন আমাদের গরুটা কিন্তু নিয়ে আসা হয়েছিল। সবাই গরুর সাথে ছবি তুলছিল, তবে আমি তুলছি না, কারণ আমি অনেক আগে একটা, আজ থেকে আরো ৬-৭ বছর আগে একটা পোস্ট করেছিলাম এই বিষয়টা নিয়ে। সেটা না হয় নাই বললাম, তো তার জন্য আমি কোনো ছবি তুলিনি। তবে হ্যাঁ, গরুর কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। আর আমাদের একটা গরুর সাথে ছাগলও নেওয়া হয়েছে। এই ছাগলটাও আল্লাহর নামে কোরবান করা হবে, তার জন্য অনেক বেশি ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। কুরবানির ঈদে মেয়েদের সমান সমান ছেলেদেরও অনেক কাজ থাকে। সকাল থেকে তারা নামাজ পড়েই একদম কসাই হয়ে যায়। সকালে এত কাজ করার পর তারা আবার বিকালে চলে যায় সবগুলো মাংস আত্মীয় স্বজনদের কাছে ডেলিভারি দেওয়ার জন্য। যাই হোক, আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, এবং ভিডিওটি দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।